ভাই বড় ধন রক্তেরই বাঁধন, এই কথাটা সকল লোকেই জানে, সকল লোকেই বোঝে। কিছু কিছু ভাইয়েরা এই রক্তের বন্ধনকে বলতে গেলে এক প্রকার অস্বীকারই করে। কী জন্য বলছি জানেন? যখন ছোট থাকে তখন বড় ভাই ছোট ভাইকে বুকে আগলায় ধরে রাখে, কোথাও গেলে বুকের মধ্যে জড়ায় ধরে বা কাঁধে উঠিয়ে ছোট ভাইকে দূর দূরান্ত নিয়ে যায়। ভাই ভাই যখন বড় হয়ে যায় তখন সেই ভাই অন্য একজন নারীর কবলে পড়ে ছোট ভাইকে ভুলে যায়। অনেক ক্ষেত্রে ছোট ভাইরা বড় ভাইদেরকেও ভুলে যায়। এমনকি ভাইয়েরা বোনদের সাথেও অবিচার করে। বাবা মা মারা যাওয়ার পর বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করে, বলে বাবা এটা দিয়ে এই জমি আমাকে দিয়ে গেছে, এই ভিটার এই অংশ আমাকে লিখে দিয়ে গেছে, নানান ধরনের অজুহাত দিয়ে নানান ধরনের কথা বলে থাকে, বোনদেরকে ঠকায়। সেই সমস্ত ভাই বোনদেরকে আমি বলবো যে বোনেরা, আপনার প্রাপ্য আপনি বুঝে নেবেন। বাবা মারা গেলে, মা মারা গেলে দীর্ঘদিন সম্পত্তি ভাইদের উপরে ফেলে রাখবেন না। কারণ যেই ভাইদের ভিতরে লোভ গ্রাস করে, লালসা গ্রাস করে, সেই ভাইয়েরা যে কোনোভাবেই পায়তালি করে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য দিলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘুরাবে। আজ এই বছর আমার ফসল হয় না, এই বছরে ঋণ আছি, এই বছরে এই আছি, নানান ধরনের অজুহাত দেখায়া আপনাকে বছরকে বছর ঘুরাবে আর ভাইদের তহবিলের ভান্ডার মজুত করবে। এই হলো সেই ভাইদের কর্ম। এই লালসায় তাদেরকে অন্ধ করে দেয় যে বোনও তো আমার বাবার সন্তান, আমরা একই বাপের সন্তান, আমার যেমন হক আছে বাপের সম্পত্তির উপরে, বোনেরও ঠিক একই রকম এই সম্পত্তির উপরে তার ভাগ আছে, তার অধিকার আছে। তার অধিকার তাকে বুঝায় দেই, অক্ষরে অক্ষরে পালন করি, তার সম্পত্তি তাকে বুঝিয়ে দেই। তা না করে বছরকে বছর অজুহাত দেখিয়ে পাশ কেটিয়ে বছরকে বছর সময় পার করে দেয়। আর বড় ভাইরা কিছু ভাইয়েরা আছে, ছোট ভাইদের কিছু হলেই একটা জিনিসই শিখেছে, জ্ঞান বুদ্ধি থাক আর না থাক, ধমকটা দিতে পারে ঠিক মতন। এই তুই ছোট, তুই কি বুঝিস, আমার থেকে বেশি বুঝিস, এই বলে ছোট ভাইদেরকে চুপ করিয়ে দেয়। আর অনেক সময় ছোট ভাইরা যদি সমাজের ভুল না করলেও বড় ভাইদের চোখে ভুল জেগে ওঠে। তুই আমাকে না জানিয়ে, আমাকে না বলে তুই একটা কাজ করেছিস, তুই বিয়ে করেছিস, তুই হ্যান করেছিস, ত্যান করেছিস, তোর সাথে কোনো কথা নাই, তুই আমাকে ঠকাইছিস, নানান ধরনের অজুহাত, নানান ধরনের কথা বড় ভাইয়েরা ছোট ভাইদেরকে দিয়ে থাকে। সেই সমস্ত বড় ভাইদেরকে আমি বলবো, ভাই ধমক দিতেছেন, যাকে আপনি এত কড়া কথা বলতেছেন, সেই ভাইকে আপনি কয়দিন আপনি আগলায় রাখতে পারবেন? সেই ভাই যদি অক্ষম হয়ে যায়, অসহায় হয়ে যায়, সেই ভাইকে কিন্তু আপনি মাসকে মাস, বছরকে বছর আপনি দেখভাল করবেন না। আপনি তখন সেই ভাইকেই আপনি বোঝা মনে করবেন। কারণ আপনি বড়, তাই আপনি বড় দায়িত্ব পালন করতে গিয়ে বড় বড় কথাই শুধু বলতে পারবেন, কিন্তু ভাইকে দেখভাল করতে পারবেন না। তাহলে এত কিসের এত আপনার এত বড় বড় কথা, বড় বড় লেকচার? যদি কোনো অন্যায় করে থাকে, সেই অন্যায়টাকে আপনি আগে জাস্টিফাই করেন, সে কি অন্যায়টা করেছে। অনেক ক্ষেত্রে ছোট ভাইরা বড় ভাইদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলে। এটা কি মহামারী কোনো অন্যায় করেছে? ভাই একটা ভাবুন তো, একবার ভাবুন। বড় ভাই লাইফ বড় ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের লাইফ ছোট ভাইয়ের কাছে। তো ছোট ভাই বিয়ে করেছে, তার জীবন সঙ্গিনী সে বেছে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি দোয়া করেন তারা যেন সুখে শান্তিতে থাকে, তারা যেন আল্লাহর পথে চলতে পারে, সেই দোয়া কামনা করেন। তা না বলে আপনি খালি নানান ধরনের কুটো কথা বলে যাবেন। কোথাকার কোন মেয়ে ধরে নিয়ে এসেছে, সেই মেয়ের ঠিকানা জানি না, বাড়ি চিনি না, ঘর চিনি না, সম্পদ কি, গরিবের মেয়ে না ধনীর মেয়ে, নানান ধরনের সময় নানান ধরনের মন্তব্য করে যাবেন। এইগুলা মন্তব্য না করে ভাই সবসময় দোয়া কামনা করেন যেন আমার ভাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আপনি বিয়ে দিলেই, আপনি যদি ভাইকে বিয়ে করান, সম্পদওয়ালা দেখে সেই ভাইকে যে সেই মেয়ে যে সুখে শান্তিতে রাখবে, এই গ্যারান্টি বা কে দিতে পারবে? তাই বড় ভাই হলেই যে আপনি বুদ্ধিমান হয়ে যাবেন, জ্ঞান বুদ্ধি বেশি হবেন, এই চিন্তা ভাবনা কিন্তু আপনার ভুল ধারণা। বয়সের সাথে কিন্তু জ্ঞান বুদ্ধির সাথে কোনো তুলনা নাই। বয়স কম হলেও অনেকের বুদ্ধি জ্ঞান হয়,
বয়স বেশি হলেও অনেকের বুদ্ধি জ্ঞান হয় না, থাকে না।